এনআইএইচ প্রধান হলেন জয়। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর কেমন হবে তার প্রশাসন, তার ইঙ্গিত মিলেছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাতে। বিভিন্ন শীর্ষ পদগুলোতে নিয়োগ দিচ্ছেন তিনি। আর এক্ষেত্রে বারবারই আলোচনায় আসছে ভারতীয় বংশোদ্ভূতেরা। তবে এবার একজন বাঙালি হতে যাচ্ছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NHI এর প্রধান। তিনি হলেন ডক্টর জয় ভট্টাচার্য। তাকে NIH এর প্রধান পরিচালক বা প্রধান করার বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প। এরপরই নিশ্চিত হয়ে যায় আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব সামলানোর মতো গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন জয় ভট্টাচার্য। NIH হলো বিশ্বের সবচেয়ে বড় সরকারি বায়োমেডিক্যাল গবেষণা সংস্থা। কোন কোন গবেষককে আর্থিক সহায়তা দেওয়া হবে তা ঠিক করার পাশাপাশি ঔষধ তৈরির ক্ষেত্রেও সংস্থাটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেরিল্যান্ড ক্যাম্পাসে ঔষধের পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টিও দেখভাল করে NIH। পরিচালক হিসেবে 27টি প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রের দায়িত্ব নেবেন জয় ভট্টাচার্য। চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় গবেষণা চলবে তারই তত্ত্বাবধানে। একেবারে প্রাথমিক পর্যায়ে গবেষণা হোক বা মহামারী মোকাবেলায় তৈরি টিকা, নতুন ঔষধ আবিষ্কার এবং তার কার্যকারিতা যাচাই সবকিছুই হবে জয়ের নেতৃত্বে ও অনুমোদনে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গবেষণায় NIH এর স্বর্ণযুগ ফিরিয়ে আনতে কেনেডির সঙ্গে যৌথভাবে কাজ করবেন জয়। কলকাতায় জন্ম নেয়া জয় ভট্টাচার্য সেই বিরল মেধাবীদের একজন, যার রয়েছে চিকিৎসা বিজ্ঞান ও অর্থনীতির মতো দুই ক্ষেত্রেই সমান মেধা। জয় ভট্টাচার্যের জন্ম 1968 সালে কলকাতা শহরে। তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মেডিসিনে এবং 2000 সালে অর্থনীতিতে PhD করেন। 56 বছরের এই চিকিৎসক অর্থনীতিবিদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক। স্ট্যানফোর্ডে তিনি অর্থনীতি এবং স্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় নীতি নির্ধারণের দায়িত্বেও রয়েছেন। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক্স রিসার্চের গবেষক তিনি। স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্ড ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট এবং হুভার ইনস্টিটিউটে তিনি সিনিয়র ফেলো। তার গবেষণার কেন্দ্রে রয়েছেন সমাজের পিছিয়ে পড়া মানুষেরা, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের স্বাস্থ্য এবং সেক্ষেত্রে সরকারি প্রকল্পের ভূমিকা নিয়ে তার দীর্ঘ গবেষণা রয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দিত ও নন্দিত হয়েছিলেন জয়। লকডাউন, বাধ্যতামূলক কোভিড টিকা নেওয়ার সরকারি নীতির বিরোধিতা করায় একসময় টুইটারে তার প্রোফাইল নিষিদ্ধ হয়। করোনার সময় জো বাইডেন প্রশাসনের কাজকর্ম নিয়ে একাধিক সমালোচনামূলক লেখা লিখেছেন জয়। 2020 সালের অক্টোবরে তার লেখা গ্রেট বেরিংটন ডিক্লারেশন সমর্থন করেছিলেন রিপাবলিক রাজনীতিকেরা। NIH এর অধীনে থাকা 27টি সংস্থার ক্ষমতা খর্ব করার সুপারিশও করেছিলেন এই বাঙালি চিকিৎসক। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচির নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন জয়। তিনি প্রশ্ন তুলেন অতিমারী সংকটে জো বাইডেন প্রশাসনের অধীনে নানা সংস্থার অব্যবস্থাপনা নিয়েও।